আমার দেশে পর্যন্ত ডর্জন ডর্জন নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কারো ফাঁসি আমরা দেখি নাই। বরং ওদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে বিভিন্ন কায়দায় ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের আগামীর দাবি হলো সংসদ আইন পাস করতে হবে, নবীর বিরুদ্ধে অবস্থান নেবে তো তার ফাঁসি কার্যকর করতে হবে। চান কারা কারা? দুইটা হাত দেখতে চাই মুসলমান। লিল্লাহে তাকবীর, হাত নামা। নবীর প্রেম যদি হৃদয়ে না থাকে ঈমান থাকবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। 6 নম্বরে, ইসলামের কোন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে তার ঈমানও নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 9 নম্বর সূরা 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের কোন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে, হে রাসূল আপনাকে, আমার বন্ধুগণ, যখন নবী উহুদের যুদ্ধে যায়, বদর যুদ্ধে যখন যায়, আমার ভাইয়েরা, কিছু মুসলমান মুনাফিক আছে না? কথা বলেন, আছে না নাই? কিছু মুসলমান মুনাফিক মুসলিম মুজাহিদদের কাছে গিয়া বলতেছে, তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? মুহাম্মদ, তার তো শক্তি নাই, সামর্থ্য নাই, তোমাদের খুব একটা ট্রেনিংও দেওয়া হয় নাই, তোমাদের ট্রেনিং নাই, অস্ত্র নাই, তোমরা কেমনে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবা? আমার বন্ধুগণ, এইরকম বলার মতো মুসলমান আছে না নাই? তোমাদের তো কিছুই নাই, কি দিয়া মোকাবেলা করবা? স্বৈরাচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, ইসলাম বিরোধী শক্তিদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, ওদের বিরুদ্ধে মোকাবেলার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। ঈমান নিয়ে যদি মোকাবেলা করার জন্য যদি জিহাদের ময়দানে মুমিনরা ঝাঁপিয়ে পড়ে, বদরের ময়দানের মতো বিজয় ঝান্ডা মুসলিমদের হাতে যিনি উঠায় দিবে, চিল্লায় বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? যতটুকু সময় আছে আমি নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। একজন মুসলমানের সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। সবাইকে বলতে হবে, সবচেয়ে বড় দৌলতের নাম কি? ঈমান। যার ঈমান আছে তার সব আছে। আপনার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে, ঈমান নাই, লাভ আছে? কথা কন, আছে? নাই। তাহলে সফল হতে হলে আমার ঈমান থাকতে হবে। যার ঈমান নাই সে সফল না। বিল গেটস, এরপরে ইলন মাস্ক, কত কোটি টাকার মালিক, কত মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তারা নিজেও জানে না। বিশ্বের সবচেয়ে বড় ধনী সে ইলন মাস্ক, সে কি সফল? কথা কয় না। তার অনেক টাকা আছে, কিন্তু সে কি সফল? সফল না। সফল কে? যার ঈমান আছে সেই সফল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই ঈমান নামক বড় দৌলত আমার আপনার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কতটুকু আছে? কী রকম আছে? ঈমানটা দুর্বল নাকি মজবুত? আজকে আমরা কোরআনের আয়নায়, কোরআন নামক কিতাবের পাতায় পাতায় আমরা আমাদের ঈমান নিয়ে যাচাই করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ওযু ভঙ্গের কারণ কয়টা বলেন তো? ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। বলেন কয়টা? 7টা কারণ। এরপরে নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এই তো 19টা কারণ। নামাজ, যে কোনো একটা কাজ যদি হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ 7টা, ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? 10টা। নরমালি আল্লাহ তাআলা পুরা কোরআন জুড়ে 10 পয়েন্টে আল্লাহ তাআলা মানুষকে জানাচ্ছেন যে ঈমান ভঙ্গের 10টা কারণ, যে কোনো একটা যদি কোনো বান্দার দ্বারা হয়ে যায় ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন
ইমান ভঙ্গের কারণ জানায় দিতেছেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দারুণ সুন্দর করে বলছেন ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক। সবাইকে ঠোঁট মিলায়া বলতে হবে ইমান ভঙ্গের 1 নম্বর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ও বান্দারা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফির, তোমাদের রব মহান আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন লা ইয়াগফির, তিনি মাফ করবেন না। তিনি একটা গুনাহ শুধু মাফ করবেন না, সেই গুনাহটা হলো আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফির, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক হলো সবচেয়ে মারাত্মক জুলুম। আমি তো প্রায় লোকমান হাকিমের কথাটা টেনে আনি। শ্রেষ্ঠ পিতা, আদর্শ পিতা যদি কেউ থেকে থাকে পৃথিবীর জুড়ে 1 নাম্বার শ্রেষ্ঠ পিতা হলো লোকমান হাকিম। সুবহানাল্লাহ। কোনো নবী ছিলেন না, কোনো রসুল বড় কোনো বুজুর্গও ছিলেন না। লোকমান হাকিম কোনো নবী না হওয়া সত্ত্বেও তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম লোকমান, 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। লোকমান হাকিম এত শ্রেষ্ঠত্ব অর্জন করলো কেন? লোকমান হাকিম একজনই পিতা যিনি তার সন্তানকে প্রথম নসিহত করেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বলছেন, হে বৎস শোনো, লা ইয়াগফির লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা খবরদার যা করো করো, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করো না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আসমানের নিচে সবচেয়ে বড় মারাত্মক জুলুম, সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরিক। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল, তিনি নবী রাসূলরা তারা তাদের উম্মতদেরকে প্রথম নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূল তারা তাদের উম্মতদেরকে বলেছে, আন ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো হুকুম মানা যাবে না। যদি আল্লাহর জায়গায় কাউকে স্থান দিয়ে ফেলি, এটা শিরিক হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। আমার নবীর চাচা হযরত আবু তালিব কতই না সৎ একজন মানুষ ছিলেন। কাবা ঘর দেখাশোনার দায়িত্ব তার ছিল, কিন্তু ওই কাবার ভিতরে মূর্তি ছিল 300 কয়টা? 60টা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই কাবা ঘরে ঘরটা আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত চলতো না। মানুষ এতটাই নিচে নেমে গিয়েছিল, এতটাই অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, আল্লাহর ঘরে আল্লাহর সিজদা না দিয়া ওই ঘরে 360টা মূর্তি ঢুকায় ওই মূর্তির পূজা চলতো। চোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু আবু তালিব সর্বদা তিনি রাসূলকে শেল্টার দিয়েছেন, আমার নবীকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আবু তালেবের তো জান্নাতে যাওয়ার কথা, কিন্তু না না না, আবু তালেব
শুধুমাত্র একটা স্বীকৃতি না দেওয়ার কারণে জান্নাতে যাবেন না, সেই স্বীকৃতি সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন। 5 নম্বর সূরা সূরা মায়েদা 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীকে উদ্দেশ্য করে যখন এই আয়াত নাজিল করা হলো, নবীজি দারুল আরকামে আমার নবী বসা অবস্থায়, আমার বন্ধুগণ এই আয়াতটা নাজিল হয়েছিল। সাহাবীরা দেখতে পেতেছে নবীর চেহারা দিয়ে শুধু ঘাম ঝরতেছে। আমার বন্ধুগণ, কোরআন নাজিলের একটা আবির্ভাব, একটা লক্ষণ হলো নবীজির শরীর থেকে ঘাম ঝরত। শুধু তাই না, আমার ভাইয়েরা, লোকমান আমার নবী দারুল আরকামে বসা এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজির শরীর থেকে ঘাম ঝরতেছে ঠিক, কিন্তু নবীর চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছিল। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কান্না করছেন নীরবে নিভৃতে, আমরা তো দেখতে পেতেছি আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, আপনি কান্না করছেন কারণটা কি দয়া করে বলুন। নবীজি বলেন, এই মাত্র আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে, কেউ যদি শিরক করে ফেলে, কেউ যদি শিরকে নিমজ্জিত হয়ে যায়, মহান রব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামের আগুন আমি তার জন্য নির্ধারণ করে ফেললাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শিরককারী তো সবচেয়ে বড় জালেম, তাদের কেমন কে আছে আনসার, কে আছে এমন যে তাদেরকে সাহায্য করতে পারে। এক কথায় আমি নরমালি শুধু 10টা পয়েন্ট বলে যাব। আমার বন্ধুগণ, এক কথায় আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আল্লাহর সঙ্গে শিরিক না হয়ে যায়, ঠিক কি না? যা হয়ে যাক হোক, শিরিক করা যাবে না, ইবাদতের মধ্যে শিরিক ঢুকানো যাবে না। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ব কার জন্য? সবাই তো বলে না কার জন্য, আর একটু জোরে বলুন। রোজা রাখবো কার জন্য? মান সামা রমাদান সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে পূর্ণ সিয়াম পালন করলো মাস ধইরা, এরপরে শাওয়াল মাস রমজানের পরবর্তী মাস, এই মাসে যদি কেউ 6টা সিয়াম পালন করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিলাম পূর্বের 1 বছরের পাপ, সামনের 1 বছরের পাপ আল্লাহ তারা মাফ করে দিবে। আমার বন্ধুগণ, এই যে সিয়াম পালন করবে, এটাও হতে হবে কার জন্য? বলেন কার? দান করবো কার জন্য? বউ পিটাবো কার জন্য? আল্লাহর জন্য। বউ তো পিটাই যাবে না। আমার বন্ধুগণ, যেই যুবক, যে স্বামী তার স্ত্রীকে আঘাত করে, মারধর করে, সে স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। কথা কয় না? যারা ঠিক বলে না, বুঝবো একটু ওই কাজে মনে হয় আপনিও সম্পৃক্ত হয়ে পড়েছেন। সম্মানিত, রাসূল কি কোনোদিন নিজের বিবিকে মারছে? কথা কয় না। মারছে নাকি? মারে নাই। বিবিকে ভালোবাসবেন। যে স্বামী তার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত, ওই স্বামীর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ মুখে নাই, আরও জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর কোন জ্বালায় আছে আপনি তো জানেন না নাকি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন।
আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলেন বান্দারে তোমাদের ইবাদতগুলো হবে কেমন? সবাই পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় যত নেক আমল, ভালো আমল সব মূলত তবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? সূরা মুলকের দিকে তাকান, 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? মহান রব্বুল আলামিন জানাচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো অতীব সুন্দর বরকতময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন জীবন মৃত্যুর মাঝখানে যে টাইমটা আল্লাহ বেঁধে দিয়েছেন, কার জন্য কতটুকু টাইম দেওয়া হয়েছে এটা তো কেউ জানে না। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন এই জীবন মৃত্যুর মাঝখানে যে সময়টা আমি বেঁধে দিয়েছি বান্দা, আমি দেখতে চাই এই সময়ের ভিতরে আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আহসান মানে অতি ভালো। সবচাইতে সুন্দর এবং অতি ভালো আমল, ভালো কাজ কোন কোন বান্দা করতে পারে? ভালো ভালো কাজগুলো করে আমার বান্দা আমার সামনে হাজির হবে, আর এই ভালো কাজের পুরস্কার আমি তাকে জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূস 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন বান্দারে وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سبحانه وتعالى عما يشركون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তো তোরে সৃষ্টি করেছি, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন লোকেরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেরা অন্য কাউকে অভিভাবক বানায় নিয়েছে। এক কথায় 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে যদি আপনি কাউকে মধ্যম স্থির করেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এবং বান্দার মাঝে মাঝখানে মিডিয়া ব্যবহার করা যাবে না। সবাই আল্লাহর কাছে সমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসেবে, মানব জাতি হিসেবে সবাইকে সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি ঈমান নিয়া আল্লাহকে যদি একটা বার ডাকে গফফার বলে, তার জন্য ক্ষমা আছে না নাই? গফফার ক্ষমাকারীকে আসতে কবে না কে? যদি কোনো হিন্দু তওবা করে, সারা জীবন মূর্তি পূজা করছে, নিজের ভুল বুঝতে পেরে ওই বিধর্মীয় অন্য ধর্মাবলম্বী সে যদি কোরআন বুঝে, ইসলাম বুঝে, সে যদি ফিরে আসে, তাওবা করে নেয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, তোমার পাপ, তোমার গুনাহ কত হয়েছে সমস্যা নাই বান্দা। তোমার পাপ যদি হয় পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ, বান্দা জেনে রাখো যত পাপ হোক না কেন, তওবার নিয়ত কইরা জনমের মতো সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করে যদি তওবা করতে পারো, ও বান্দা জেনে রাখো তোমার রব তো এমন একজন রব যিনি তোমাকে জানায় দিতেছে রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ কোন। এজন্য আমার বন্ধুগণ, গুনাহ হয়ে যাবে,
নিজে নিজে আল্লাহর কাছে তাওবা করে নেব। নিজে নিজে গভীর রাতে আপনি যদি একাকী একনিষ্ঠভাবে নীরবে নিবৃতে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান ধ্যানে মগ্ন হয়ে, আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে। কিন্তু কিছু কিছু জায়গায় সিস্টেম আছে, জামাতবদ্ধ হয় অমুক পীর তমুক মুফতি তমুক খতিব সাহেব, তার কাছে তওবা না করলে ওনার তওবা সই হয় না। এরকম চিন্তা ফিকির করার মতো মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তওবা করবে সবাই একতাবদ্ধ হয়, সবাই জামাতবদ্ধ হয়, তওবা করছে না, ঠিক আছে। কিন্তু কথা হলো আপনি কি পাপ করেছেন, নিজের পাপের কথা স্মরণ করে নিবৃত্তে আপনি আল্লাহকে ডাকেন, ওই ডাকা আল্লাহ আরও তাড়াতাড়ি সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মাঝে মধ্যে মিডিয়া ব্যবহার করি, বিপদ হয়ে গেলি হুজুরের কাছে আগে দৌড়াই বা নেতার কাছে দৌড়াই। না না না, বিপদ দেন যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে পাঁচটা জিনিস দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি। ও বান্দা, পাঁচটা বিপদ আমি মানুষকে দিয়ে থাকি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সন্তানের ক্ষয়ক্ষতি করে, বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে। ভূমিকম্প, কারো বাড়ি ধ্বংস হলো না, আপনার মজবুত বাড়ি ওইটাই ধ্বংস হলো। আসে না? কথা কয় না? আসে না নাই? কত বড় বড়, এই তো কয়েকদিন আগে মায়ানমারে ভূমিকম্প হলো, ব্যাংককে ভূমিকম্প হলো, থাইল্যান্ডে ভূমিকম্প হলো। একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, নির্মাণাধীন একটা ভবন, প্রায় 15 তলা, এত বড় উঁচু একটা নির্মাণাধীন নতুন ভবন, সেইটাই একেবারে মাটির ভিতরে ঢুকে গেল সামান্য একটা ভূমিকম্পে। তার মানে নতুন ভবন, শক্তিশালী ভবন, ওই ভবনটাও যিনি ধ্বংস করতে পারে তিনি কে? সব ক্ষমতা আল্লাহ নাতিক। এই যে বিপদ বালা মুসিবত আসে, আল্লাহ বলেন, বান্দা আমি মানুষকে পরীক্ষা করি বিপদ দিয়া, বালা মুসিবত দিয়া। কারণ হলো আমি বান্দাকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই ধৈর্যের সাথে কোন কোন বান্দা তার রবকে স্মরণ করতে পারে বিপদের মুহূর্তে। ধৈর্য ধরে যারা আল্লাহকে ডাকবি তাদের জন্য দুনিয়া আখিরাতে সীমাহীন পুরস্কার, যেই পুরস্কার বান্দা কল্পনাও করতে পারবে না। ধৈর্যের বিশাল ব্যাখ্যা, বিশাল তাফসীর কোরআনে আছে। ধৈর্য সম্পন্ন কি একাধিক আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এক কথাই বিপদ আসবে, মাজারে নয়, হুজুর নয়, নেতা নয়, খাতা নয়, ডাকতে হবে একজনকে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে আগে দৌড়াবো না। বিপদে পড়ছি, ডাইরেক্ট রাসূল বলেন, বিপদ যত কঠিন বিপদ হোক, 2 রাকাত নামাজ আদায় করে সুন্দর করে উজু কইরা রবের সামনে দাঁড়িয়ে যাও। যে রব তোমাকে বিপদে দিছে, বিপদে ফলায় দিছে, ওই রবের সামনে সিজদায় অবনত হও, ওই রব বিপদ থেকে উদ্ধার করতে বাধ্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিপদ আসলে যেখানে সেখানে মান্নত, মাজার টাজার এই সব জায়গায় যাবেন। হ্যাঁ ঠিক আছে, মাজারে যাবেন, আমিও মাজারে যাই, নিয়মিত মাজারে যাই, বিভিন্ন কবর জিয়ারতের উদ্দেশ্যে যাই। রাসূল বলেন, ওমর, ও ওমর, দিয়ে না এটা শব্দ হবে, ওমরে ফারুককে ডেকে রাসূল বলছেন, ওমরে ফারুক, তুমি যদি মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো, পাপ কাজ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। ওমর, তুমি প্রত্যেকটা দিন কবর জিয়ারত করো। কবর জিয়ারত যদি নিয়মিত করতে পারো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে, আখিরাতের কথা স্মরণ হবে, বেশি বেশি বড় বড় খারাপ কাজ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়েছেন, বাড়িতে যাচ্ছেন, একটু কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েন, একটু স্মরণ করেন মৃত ব্যক্তিদের, দেখবেন আপনার দিলটা পরিবর্তন হয়েছে। ওই দিনে ফজর নামাজের পর আপনি ওই যে একটা কবর জিয়ারত করছেন, সারা দিন দেখবেন যে আপনি ভালো ভালো কাজ করা শুরু করছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিডিয়া ব্যবহার করা যাবে না। যত কঠিন বিপদ হোক, আমরা ডাকবো কাকে? আমার বন্ধুগণ, কাবা শরীফের ইমাম সাহেব শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি আল্লাহর দরবারে হাত তুলেছেন কাবার সামনে। আর আপনি বাংলাদেশে জীর্ণ শীর্ণ একটা কুঠিরের ভিতরে আল্লাহর সামনে, আল্লাহর কাছে আপনি হাত উঠাইছেন।
গভীর রাত আপনি আল্লাহর কাছে হাত তুলেছেন, দোয়া করছেন। আমার বন্ধুগণ, কাবা শরীফের ইমামের দোয়ার গুরুত্ব আল্লাহর কাছে যতটুকু, আপনার দোয়ার গুরুত্ব আল্লাহর কাছে সমপরিমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাইবো কার কাছে? আমার ভাইয়ের 3 নম্বরে জানাই দিয়েছে, কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কাফের কখনো ঈমানদারের বন্ধু হতে পারে না। ঈমানদারের বন্ধু ঈমানদার। কথাটা কার? আসতে বলো, কথাটা কার? আমার ভাইয়ের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। এরপরে তার বিধান যদি কেউ আন্তরিকভাবে যদি কেউ এটাকে পছন্দ করতে না পারে, তার ঈমানও ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই ব্যাপারে দারুণ সুন্দর করে জানায় দিতেছেন, নবীর বিচার ব্যবস্থা কেউ যদি না মানে, নবীজির সংবিধান, এটার নবীজির সংবিধানের কাছে অন্য কোনো ব্যক্তির সংবিধান যদি কেউ পছন্দ করে, ঈমান নষ্ট হয়ে যাবে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিতেছে, হে রাসূল, আপনার ডানে বামে সামনে পেছনে এবং আপনার পরবর্তী প্রজন্ম কিছু আসবে, আপনার উম্মত। এই লোকগুলো আপনার সংবিধান মনে প্রাণে তারা পছন্দ করবে না, ঘৃণা করবে, এটাকে অস্বীকার করবে। নিজেরা নিজেদের মন গড়া আইন তারা চালু করে দেবে। এই কাজ যদি করে ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বরে, ইসলামের কোনো বিধানকে কেউ যদি আন্তরিকভাবে, কোরআনের বিধানকে কেউ যদি অপছন্দ করে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। একজন সাহাবী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বিরুদ্ধে আপনার দরবারে মামলা করলাম, বিচার করেন। দুজনের প্রমাণ, দুজনের কথা, দুজনের জবানবন্দি না হলো। এক পর্যায়ে আমার নবীজি সাক্ষীর উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচারের রায় দিয়ে দিলেন, দেখা গেল বিচারের রায় সম্পন্ন চলে গেছে ইহুদির পক্ষে, মুসলমানের বিরুদ্ধে চলে গেছে। মুসলিম সেই সাহাবী দারুণ ক্ষিপ্ত হয়ে গেলেন। সেই জায়গায় নবীর সামনে কিছু বলতে না পেয়ে মাথা নিচু করে ওই জায়গা থেকে বের হয়ে ওই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, আমি তোমার কাছে এসেছি গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য। কি কাজ বলো? নবীর দরবারে মামলা করলাম ইহুদির বিরুদ্ধে। দেখো, তুমি মুসলমান, আমি মুসলমান, আমাদের নবী তিনি তো আমাদের নেতা, আমি একজন মুসলমান নবীজির অনুসারী, আমি মুসলমান, আমি বিচার দিলাম, আমি মামলা করলাম, রায় আসবে মুসলমানের পক্ষে, কিন্তু চলে গেল ইহুদির পক্ষে। এটা কেমন? এটা তো আমি মানতে পারবো না। রায় তো আসার কথা আমার পক্ষে, কারণ বিচারক তিনি হলো আমার নেতা, আমার পক্ষে রায় দিবে। এরকম সিস্টেম আমার দেশে আছে না নাই? কথা কয় না, বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, নেতা যদি ক্ষমতা পেয়ে যায়, সামসা যদি কোনো অপরাধ করে ফেলে, আমার বন্ধুগণ নেতার কাছে বিচারে গেছে, ঘুরে পেছায়া দেখা যায় ওই রায় চলে যায় সামসার পক্ষে, যদিও সামসা অপরাধী। আছে না নাই? 54 বছরের ইতিহাস হলো, ক্ষমতা যার আদালত তার, ক্ষমতা যার প্রশাসন তার। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ক্ষমতা নয়, কোনো কিছু নয়। আমার বন্ধুগণ, ন্যায় বিচার আমরা দেখতে চাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করা পর্যন্ত এদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। যতদিন না আদালত এবং প্রশাসন নিরপেক্ষ না হতে পারবে, ততদিন পর্যন্ত এই দেশ কোনোদিন উন্নত দেশে রূপান্তরিত হতে পারবে না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী ওমর ফারুকের কাছে গেলেন, ও ভাই ওমর, বিচার করতে হবে নতুন কইরা, নবীর বিচার আমি মানি না।
ওমরের মাথা গরম হয়ে গেছে। এই কথা যে ওমর শুনবে, ওমর মোটেও প্রস্তুত ছিল না। ওমরে ফারুক চোখ ঘুরায় তাকায়, চোখে চোখ রেখে বলছেন, তুমি আবার কি বললা একটু আগে, আবার বলো তো। এবার সাহাবী বলছেন, কি ব্যাপার, আপনি আমার উপরে চোখ গরম করতেছেন? আমি তো ন্যায্য কথাই বলতেছি, আমি নবীর বিচার মানি না, তুমি সুন্দর করে বিচার করো, তোমার বিচার অনেক ভালো। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছেন, তুই নবীর বিরুদ্ধে আমার কাছে কথা বলিস, আবার আমার পাম ও দেশ, আমার বিচার নাকি ভালো? আবার জিজ্ঞেস করলেন, সত্যি হৃদয় থেকে মন থেকে বলো, চিন্তা করে বলো, একটু চিন্তা ভাবনা করে বলো, নবীর বিচার কি তুমি আসলেই মানো না নাকি? ওই সাহাবী বলছেন, এটা নতুন করে বলার কি দরকার, এত শোনার কি দরকার, এত অভিমান করছো কেন? আমি তো বলতেছি নবীর বিচার আমি মানি না, তুমি সুন্দর করে বিচার করো যেন রায়টা আমার পক্ষে আসে। ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে গেছে, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করি বাইরে বের হয়ে ওই সাহাবীকে আবার লাস্ট বারের মতো জিজ্ঞেস করলেন, তুমি কি নবীর বিচার মানো না নাকি? সাহাবী বলছেন, না মানি না। সাহাবী মনে মনে চিন্তা করছে, এই তো রায় মনে হয় আমার পক্ষে চলে আসবে। ওমর খেপে গেছে। এক পর্যায়ে দেখা গেল, যেই না বলছে নবীর বিচার মানি না, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক ওই সাহাবীর ঘাট থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চারপাশে ছড়িয়ে গেল, ওমর হত্যা করেছে। ওমর হত্যাকারী, খুনের বদলে খুন, ওমরকে কতল করা হবে। ওমরে ফারুক তিনিও চিন্তায় পড়ে গেলেন, রসুল নিজেও চিন্তায় পড়ে গেলেন। কারণ ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে মুসলমানরা একটু সাহস পাইছে। আল্লাহু আকবার। সেই ওমর কি কতল করা হবে? হায় হায়, ন্যায় বিচার তো করতেই হবে। ওমর যেহেতু হত্যা করছে, তারাও হত্যা করতে হবে। বিচার কার্য শুরু হয়ে গেছে। নবীজি রায় দেবেন এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত নাজিল করে রসুলকে জানায় দিচ্ছেন, হে রসুল কি রায় দিবেন শুনে নেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম। রবকে আসতে কবেন না, রবকে। রব নিজের নামেই কসম খাচ্ছেন, কারণ রবের উপরে তো আর কেউ নাই। রব নিজেই নিজের নামে কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার বিচার ব্যবস্থা যতক্ষণ না কেউ না মেনে নিতে পেরেছে, ততক্ষণ সেই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীর বিচার কোন মুসলমান, নবীর বিচার ব্যবস্থা এবং নবীর আদর্শ কেউ যদি না মানে, এটার বিরোধিতা যদি কেউ করে, আল্লাহর বিধান হলো তাকে কতল করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে। পাকিস্তানের দিকে তাকান, মাত্র 2 মাস আগে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলছে, প্রকাশ্যে তাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আফগানিস্তানে এ পর্যন্ত 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নবী বিদ্বেষী। আমার ভাইয়েরা, ইরানে এই সিস্টেম আছে, মধ্যপ্রাচ্যের মুসলিম ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোতে এই বিধানটা আছে। আমার দেশে এই পর্যন্ত ডজন ডজন নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কারো ফাঁসি আমরা দেখি নাই। বরং ওদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে বিভিন্ন কায়দায় ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের আগামীর দাবি হলো সংসদে আইন পাস করতে হবে, নবীর বিরুদ্ধে অবস্থান নেবে তো তার ফাঁসি কার্যকর করতে হবে। চান কারা কারা? 2টা হাত দেখতে চাই মুসলমান। লিল্লাহে তাকবীর। হাত নামা। নবীর প্রেম যদি হৃদয়ে না থাকে, ঈমান থাকবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। 6 নম্বরে, ইসলামের কোন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 9 নম্বর সূরা 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব
কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের কোন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে, হে রাসূল আপনাকে আমার বন্ধুগণ যখন নবী উহুদের যুদ্ধে যায়, বদর যুদ্ধে যখন যায়, আমার ভাইয়েরা কিছু মুসলমান মুনাফিক আছে না, কথা বলেন আছে না নাই? কিছু মুসলমান মুনাফিক মুসলিম মুজাহিদদের কাছে গিয়া বলতেছে, তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? মুহাম্মদ তার তো শক্তি নাই, সামর্থ্য নাই, তোমাদের খুব একটা ট্রেনিংও দেওয়া হয় নাই, তোমাদের ট্রেনিং নাই, অস্ত্র নাই, তোমরা কেমনে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবা? আমার বন্ধুগণ, এইরকম বলার মতো মুসলমান আছে না নাই? তোমাদের তো কিছুই নাই, কি দিয়া মোকাবেলা করবা স্বৈরাচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে? আমার বন্ধুগণ, ইসলাম বিরোধী শক্তিদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, ওদের বিরুদ্ধে মোকাবেলার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। ঈমান নিয়ে যদি মোকাবেলা করার জন্য যদি জিহাদের ময়দানে মুমিনরা ঝাঁপিয়ে পড়ে, বদরের ময়দানের মতো বিজয় ঝান্ডা মুসলিমদের হাতে যিনি উঠায় দিবে, চিল্লায় বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসলামের বিধান কিনে ঠাট্টা বিদ্রোহ করছিল সেই মুনাফিকরা, তোমরা তো পারবে না, সবগুলো মরবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আমার দেশে কিছু কিছু ঠাট্টা বিদ্রোহ করার মতো কিছু কিছু বুদ্ধিজীবী আছে। তো বোরকা পরার কি দরকার, পর্দা করার কি দরকার? এগুলো তো নারীদের স্বাধীনতা হরণ করা হয়, ঠিক কিনা? বলার মতো আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামী শিক্ষা ব্যবস্থা কি? এরপরে মাদ্রাসাগুলোকে নিয়ে কত ক্রিটিসাইজ করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত ক্রিটিসাইজ যারা করে ইসলামের বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে, আল্লাহ বলেন ডাইরেক্ট তাদের ঈমান নামক দৌলত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? 7 নম্বরে, কেউ যদি জাদু করে, কুফরি কালাম করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা বাকারা 102 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই পৃথিবীতে তাবিজ তুম্বা, কালা জাদু, এরপরে কুফরি কালাম, এগুলো আসছে কখন থেকে? এই আয়াতের তাফসির যদি আপনি বাড়িতে গিয়ে খোলেন, স্পষ্ট আপনি জানতে পারবেন। 2 নম্বর সূরা বাকারা 102 নম্বর আয়াত। সময় বেশি নাই, এজন্য শুধুমাত্র জানাই দিলাম। কত নম্বর আয়াত বলেন? 102 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে দেখবেন, তাফসির খুলবেন। আমার বন্ধুগণ, যে কোনো তাফসিরের মধ্যে আপনি পেয়ে যাবেন এই সমস্ত জাদু তাবিজ তুম্বা কেমনে আসলো। নবীজি কোনোদিন তাবিজ দেয় নাই, কোনোদিন এই সমস্ত জাদু কুফরি কালাম তো করেই নাই। আমার নবীজি সর্বোচ্চ কি করেছেন? যত কঠিন বিপদ আসুক, নবীজিকেও কালা জাদু করা হয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক নাস। সূরা ফালাক নাসের আমল করবে তো সব জাদু টোনা যারাই বান মারুক, যাই করুক, সব ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যত কঠিন অসুস্থতায় পড়ে যান না কেন, শুধুমাত্র সূরা ফাতিহা পড়েন। আর একটা আয়াত আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল আলামিন। এই আয়াতটা পড়ে ফু দেন, দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রোগ থেকে আরোগ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 8 নম্বরে, ইসলামের বিপক্ষে কাফিরদেরকে কেউ যদি সাহায্য করে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। জোরে বলি আল্লাহু আকবার। কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করার মতো মুসলমান আমার দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরা তো পালাইছে। যারা এতদিন দিল্লির দাদাবাবু মুশরিকদেরকে যারা সাহায্য করতো, ওরা তো এতদিন গেছে। এখন আবার গোপনেও একটা মিশন আছে, তারা কাজ করে যাচ্ছে ভারতকে সাহায্য করার, আছে না নাই?
কতক্ষণ আছে না নাই? এক কথায় কাফির মুশরিকদের যে কোনো উপায়ে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, আর তাদেরকে সাহায্য করবেন, ঈমান শেষ হয়ে যাবে। 9 নম্বরে, কাউকে দিন বা শরীয়তের ঊর্ধ্বে মনে করা। অনেক মুরিদ আছে, অনেক ভক্ত আছে হুজুরের, অনেক মুফাসসির, অনেক হুজুরের ভক্ত আছে। হুজুর যা বলছে তাই ঠিক, হুজুর যেটা বলছে ওটা কোরআন হাদিস গবেষণা করে নিজে একটু যাচাই বাছাই করে না। ও অমুক হুজুরের আমি ভক্ত, হুজুর যা বলছে তাই ঠিক, এরকম বলার মতো আছে না নাই? কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে, অনুসন্ধান করতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। নবীজি মৃত্যুর আগে বিদায় হজের ভাষণে আমার নবীজি লাস্ট কথা ছিল, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হতে পারবে না যতক্ষণ 2টা জিনিস আঁকড়ে ধরতে পারবে। এক হলো কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব। 2 নাম্বার নবীজির সুন্নাহ, নবীর হাদিস। হাদিস সিয়াসেত্তর হাদিসগুলো আপনি যে কোনোভাবে আপনি পাবেন, বাংলা PDF পাবেন, বাংলা কিতাবও আছে, অনুবাদ আছে, আপনি এগুলো পড়েও আপনি অনুসন্ধান করতে পারেন। আমার বন্ধুগণ, 10 নম্বরে দিন এবং ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরায় নেয় তারও ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক লোক আছে নামাজের কথা বললেই মুখ ফিরায় নেয়, আছে না নাই বলেন? বলে প্যান্ট খারাপ, জামা খারাপ, নাপাক হয়ে গেছে হুজুর, এই মুহূর্তে নামাজে যাওয়া যাবে না। আরে ভাই, রসুল বলেন যে লোকটা যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দানে ওই অবস্থায় তাকে উঠানো হবে। আপনি আজকে নাপাক আছেন, নাপাক অবস্থায় যদি মারাই যান, ওই অবস্থায় হাসরের ময়দানে যিনি উঠাবে তিনি কে? সাহাবীরা খুব সতর্ক থাকতো, উজু গেলেই উজু করতো। ফরজ গোসল হওয়া মাত্র, ফরজ গোসল তার উপরে ফরজ হওয়া মাত্র সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গোসল করতো, কাল বিলম্ব করতো না। কারণ যদি মৃত্যু হয়ে যায় খুব ভীত সন্ত্রস্ত ছিল, কারণ তাদের ইচ্ছা ছিল আমরা নেককার হয়ে পবিত্র অবস্থায়, পবিত্রতা অর্জন করা অবস্থায় আমরা মরব, পবিত্র অবস্থায় আল্লাহর সামনে তাহলে উঠতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় যারা পবিত্র থাকে তাদের দিলটাও পবিত্র আল্লাহ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ভঙ্গের এই 10টি কারণ যথাযথভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।